জীবনানন্দ দাশকে বাঙালি যদি না চেনে, তার লেখা যদি বাঙালি না জানে, তাহলে এটা কিন্তু জাতিগত সমস্যা। আমি চাই আসলে এবার রোনালদোর হাতে ওয়ার্ল্ড কাপটা যাক। প্রথমত বনলতা সেন এই নামটাই একটা লেগেসি ক্যারি করে। বনলতা সেন এই নামটাই এলিগেন্ট। সো সেই জায়গাতে আসলে কোন সিনেমার কি নাম যাচ্ছে সেখান থেকে আমার মনে হয় না, নাম নিয়ে আমরা একদমই টেনশনে ছিলাম, এক ফোটোও আমরা টেনশনে ছিলাম না। যখন আমি লাবণ্য দাশগুপ্ত চরিত্রটা পাই, আমার ক্ষেত্রে আমার চুল তখন আরেকটু বেশি লম্বা ছিল, চুল কাটা নিষেধ ছিল টোটালি আমার, এবং সেই সাথে যেটা ছিল আইব্রো প্লাক করা যাবে না, কারণ ওই সময়টা যেহেতু আমরা ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। এ দুটোই রেস্ট্রিকশন ছিল আমার, এছাড়া আসলে আমার আর কোনো ধরনের রেস্ট্রিকশন ছিল না। ঈদের মধ্যে এই ধরনের গল্প, এত সাহিত্য নির্ভর একটা গল্প আসলে দর্শক কতটুকু সহজভাবে গ্রহণ করবেন, প্রত্যেকটা চরিত্রকে কীভাবে ধারণ করবেন, সেটা নিয়ে আমাদের একটু টেনশন ছিল, কিন্তু প্রত্যাশাটা কিন্তু আমাদের কম ছিল না। কারণ দর্শকদেরকে আসলে এখন দর্শকরা এত স্মার্ট, এত বোঝেন, তাদেরকে যে কোনো একটা কন্টেন্ট আসলে আমরা দিয়ে দিলেই তারা সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন না, তারা সেটা চুলছেরা বিশ্লেষণ করছেন, তাদের পছন্দ হলেই কিন্তু রেফার করছেন আরেকজনকে যে এই মুভিটা আপনারা দেখতে পারেন বা এই গল্পটা আপনারা দেখতে পারেন। জীবনানন্দ দাশকে বাঙালি যদি না চেনে, তার লেখা যদি বাঙালি না জানে, তাহলে এটা কিন্তু জাতিগত সমস্যা। আমরাই আমাদের একজন মূল্যবান রত্নকে আসলে হারিয়ে ফেলছি, বা তার চর্চাটা আমরা করছি না, সেটা ভয়ের বিষয় ছিল আমাদের। কিন্তু আমাদের জায়গা থেকে যেটা সাহস ছিল যে না, যেহেতু একটা সুস্থ সাহিত্য নির্ভর বিনোদন আমরা দিতে চাই, সেই সাথে জীবনানন্দ দাশের যে লম্বা জার্নিটা, তার লেখনীর যে জার্নিটা, তার সাথে যে মানুষগুলো জড়িত ছিল, সেই মানুষগুলো কীভাবে অতপ্রতভাবে তার শিল্প সাহিত্যে ছিলেন, সেই গল্পটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। তো সেই জায়গা থেকে আমাদের ভয় পাওয়ার কথা ছিল না, এবং আমরা আসলে ভয়ও পাইনি। কিন্তু ওই যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন, মানুষ কীভাবে নেবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে জীবনানন্দ দাশের বিষয়বস্তু, তার লেখনীর ধরন, এগুলোকে যদি আরেকটু বেশি ইনক্লুড করা যায়, তার আশেপাশের যে চরিত্রগুলো ছিল তাদের সম্পর্কে যদি একটু জানানো যায়, আমার মনে হয় তাহলে পরবর্তী কেউ যদি কোনো কিংবদন্তিকে নিয়ে ছবি করতে যান, তার আসলে এই ধরনের ভয় কাজ করবে না যে আদৌ কি তার সম্পর্কে মানুষজন জানে কি জানে না। আমার বাসায় আসলে হচ্ছে গিয়ে আমি বাদে বাকি সবাই ফুটবল ফ্যান, আমি ফুটবল ফ্যান না। সো আমার কাছে মনে হতো কেন হচ্ছে এটা, আসলে করারই বা কি দরকার। আর খেলাগুলো তো মধ্যরাতে হতো, মধ্যরাতে জেগে জেগে কেন খেলা দেখবো, কিন্তু তারপরও মা বোন ওদের চাপে পড়ে আসলে খেলা দেখতে হতো। আমি আসলে খুব বেশি যে ওয়ার্ল্ড কাপ নিয়ে মাথা ব্যথা মানে করা মানুষ তেমন না। আমি পর্তুগালের সাপোর্টার, রোনালদোর সাপোর্টার। তো আমি চাই আসলে এবার রোনালদোর হাতে ওয়ার্ল্ড কাপটা যাক। আমার থেকে ভালো অভিনয় করে আই গেস নেইমার। মেসিও দেখতে সুন্দর, নেইমারও দেখতে সুন্দর, এর থেকে বেশি আমার আসলে কিছু বলার নেই। কারণ আমি যেহেতু ফুটবল ফলো একদমই করি না, সো সেই হিসেবে আসলে আমার এই ব্যাপারে জ্ঞান খুবই স্বল্প।